বেতন বাড়ছে না, তখন কি করবেন? এই হতাশা আমাদের সবার। বছর শেষে দেখা যায় সব জিনিসের দাম ঠিকই বেড়েছে, কিন্তু আমাদের বেতন সেই একই জায়গায় আটকে আছে। আমরা তখন ভাগ্যকে দোষ দিই অথবা বসের ওপর রাগ করি। আমরা ভাবি শুধু গাধার মতো খাটলেই বুঝি মাস শেষে বেতন এমনিতেই বেড়ে যাবে। কিন্তু আসল সত্যিটা হলো, কোম্পানি আপনাকে শুধু পরিশ্রমের জন্য টাকা দেয় না, টাকা দেয় আপনার যোগ্যতার জন্য। রাগারাগি করে বা বসের দোষ দিয়ে আয় রাতারাতি বাড়ানো কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু হিসাব করে নিজের কাজের ধরন বদলালে আজই এর একটি সঠিক সমাধান বের করা সম্ভব। তাই অন্ধের মতো শুধু অফিসে গিয়ে খেটে মরার আগে আমাদের 5টি সহজ ফ্যাক্ট নিয়ে কাজ করতে হবে। তো প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে তা হলো নিজের কাজের আসল দামটা বুঝতে হবে। শুধু এক জায়গায় বসে থাকলে কেউ আপনার দাম বাড়াবে না। ভিডিওটি আজ শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এমন 5টি আসল সত্য নিয়ে কথা বলবো যা না জানলে সারা জীবন একই বেতনে খাটতে হবে এবং আপনি জীবনে এগোতে পারবেন না। পয়েন্ট নম্বর 1, শুধু পড়ে না থেকে নিজের দাম বাড়ানো। আপনি যদি ভাবেন এক কোম্পানিতে অনেক বছর ধরে কাজ করলেই কোম্পানি খুশি হয়ে আপনার বেতন বাড়িয়ে দেবে, তবে আপনি বিশাল ভুলের মধ্যে আছেন। কোম্পানি আপনার বিশ্বস্ততার কোনো দাম দেয় না, তারা দাম দেয় আপনি নতুন কি কাজ করতে পারেন তার ওপর। নিজের কাজের দাম না বাড়ালে বেতন সেই একই জায়গায় আটকে থাকবে। এবার শফিক এবং রফিকের কাজের হিসাবটা একটু মিলিয়ে দেখুন। শফিক শুধু বিশ্বস্ত হয়ে পড়ে থাকে, আর রফিক নিজের স্কিল বাড়ায়। শফিক 5 বছর ধরে এক কোম্পানিতে পড়ে থেকে ভাবে এমনিতেই তার বেতন বাড়বে, কিন্তু বছর শেষে কিছুই বাড়ে না। অন্যদিকে রফিক নিজের অফিসের কাজ ঠিক রেখে নতুন নতুন কাজ শেখে এবং মাঝে মাঝেই অন্য কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে নিজের দাম বাড়িয়ে নেয়। শফিক হতাশ হয়ে বসে থাকে, আর রফিক নিজের যোগ্যতায় এগিয়ে যায়। বিখ্যাত লেখক জিম রন খুব সত্যি একটা কথা বলেছেন, আপনি যদি আপনার চাকরি থেকে বেশি আয় করতে চান তবে নিজের মূল্য বাড়ান। শুধু এক কোম্পানিতে পড়ে থেকে বিশ্বস্ততার প্রমাণ দেওয়া আজই বন্ধ করুন। আপনার বর্তমান কাজের বাইরে এমন কিছু কাজ শিখুন যা অন্যেরা সহজে পারে না। বর্তমান বাজারে কোন কাজের কত দাম সেটা আপনাকে জানতে হবে। বছরে অন্তত 2 বার অন্য জায়গায় ইন্টারভিউ দিন। এতে আপনি বুঝতে পারবেন বাইরের বাজারে আপনার আসল দাম কত। সেই দামের হিসাব নিয়ে বর্তমান কোম্পানিতে কথা বলুন, দেখবেন আপনার বেতন ঠিকই বাড়বে। নিজের দাম নিজে না বাড়ালে কেউ আপনাকে বেশি টাকা দেবে না, আপনাকে নিজের যোগ্যতার প্রমাণ নিজেকেই দিতে হবে। পয়েন্ট নম্বর 2, কাজের সঠিক হিসাব বসের সামনে রাখা। নিজের দাম বাড়ানোর পর আমাদের বুঝতে হবে যে বসেরা সারাদিন কে কতক্ষণ খাটলো সেটা নিয়ে একদমই ভাবে না। তারা শুধু দেখে কার কাজের জন্য কোম্পানির কত টাকা লাভ হলো বা কত টাকা বাঁচল। আপনি যদি আপনার কাজের কোনো হিসাব বা প্রমাণ বসের সামনে রাখতে না পারেন, তবে আপনার সারা দিনের খাটুনি একদম বৃথা। এবার হাসান এবং তারেকের কাজের ধরনটা একটু মিলিয়ে দেখুন। হাসান ওভারটাইম করে কিন্তু হিসাব রাখে না, আর তারেক তার কাজের প্রমাণ রাখে। হাসান সারাদিন গাধার মতো খাটে, কিন্তু মাস শেষে বসের কাছে তার কাজের কোনো লিখিত হিসাব থাকে না। অন্যদিকে তারেক খাটুনি কম করলেও মাস শেষে পরিষ্কার হিসাব দেখায় যে তার কাজের জন্য কোম্পানির ঠিক কত টাকা লাভ হয়েছে। তারেকের এই পরিষ্কার হিসাব দেখে বস খুশি হয় এবং সে সহজেই ইনক্রিমেন্ট পেয়ে যায়। হাসান শুধু খাটতেই থাকে আর তারেক প্রমাণ দিয়ে টাকা আদায় করে। ম্যানেজমেন্ট গুরু পিটার ড্রাকার একটি সোজা কথা বলেছেন, আপনি যা মাপতে পারবেন না তা নিয়ন্ত্রণ করা যাবে না। আজ থেকে আমি অনেক কাজ করি বা আমি প্রচুর ওভারটাইম করি বলা একদম বন্ধ করে দিন। একটা ডায়েরি বা মোবাইলে লিখে রাখুন আপনি কোম্পানির কি কি কাজ করেছেন এবং তাতে কোম্পানির ঠিক কত টাকা লাভ হয়েছে বা কত টাকা বেঁচেছে। বছর শেষে বেতন বাড়ানোর সময় বসের সামনে শুধু সেই হিসাবগুলোই তুলে ধরুন। আপনি যদি সোজা হিসাবে প্রমাণ করতে পারেন যে আপনার কারণে কোম্পানির আয় বেড়েছে, তবে বস আপনার বেতন বাড়াতে বাধ্য হবে। হিসাব ছাড়া গাধার মতো কাজ করা মানে নিজের পরিশ্রমকে পানিতে ফেলা। বসের কাছে মুখের কথার চেয়ে কাগজের হিসাবের দাম সব সময় বেশি। পয়েন্ট নম্বর 3, আরামের জায়গা থেকে বের হওয়া। কাজের হিসাব রাখার পরও মানুষ অনেক সময় বর্তমান কোম্পানিতে পড়ে থাকে শুধু আরামের জন্য। সেখানে কাজের চাপ কম থাকে, চেনা পরিবেশ থাকে, কিন্তু এই আরামের দাম দিতে গিয়েই মানুষের বেতন আর বাড়ে না। আপনি যেখানে আরাম পাবেন সেখানে বেশি টাকা পাবেন না। এবার নাবিলা এবং সুমাইয়ার কেরিয়ারের সিদ্ধান্তটা একটু মিলিয়ে দেখুন। নাবিলা আরামে থাকে আর সুমাইয়া চ্যালেঞ্জ নেয়। নাবিলার বেতন বাড়ে না, কিন্তু বর্তমান অফিসে কাজের চাপ কম বলে সে চাকরি ছাড়তে চায় না। অন্যদিকে সুমাইয়া এই আরামের মায়া ছেড়ে নতুন একটি কোম্পানির কঠিন চ্যালেঞ্জ হাতে তুলে নেয়। কঠিন কাজ নেওয়ার কারণে সুমাইয়া এক লাফে অনেক বেশি বেতনে নতুন জায়গায় চলে যায়। নাবিলা আরাম খুঁজতে গিয়ে গরিব থেকে যায়, আর সুমাইয়া কষ্ট করে নিজের আয় বাড়িয়ে নেয়। লেখক ব্রায়ান ট্রেসি খুব কাজের একটা কথা বলেছেন,
আরামের বৃত্ত থেকে বের হতে না পারলে আপনি কখনোই বড় হতে পারবেন না। একটু সত্যি করে বলুন তো, আপনি কি শুধু আরামের জায়গা নষ্ট হবে বলে নতুন কাজ বা ইন্টারভিউ দেওয়া বন্ধ রেখেছেন? কমেন্টে সত্যিটা স্বীকার করার সাহস দেখান। যদি আপনি দেখেন যে আপনার বর্তমান অফিসে নতুন কিছু শেখার নেই এবং বেতনও বাড়ছে না, তবে আজই সেই আরামের চাকরি ছাড়ার প্রস্তুতি নিন। নতুন এবং কঠিন কাজ করার সাহস করুন, কারণ যেই কাজ সবাই করতে পারে না, সেই কঠিন কাজগুলোতেই টাকা বেশি থাকে। আরাম খুঁজলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সারা জীবন খালিই পড়ে থাকবে। কষ্ট ছাড়া জীবনে কখনোই বেশি আয়ের মুখ দেখা যায় না। পয়েন্ট নম্বর 4, চুপ না থেকে সরাসরি কথা বলা। আরামের জায়গা ছাড়ার মানসিকতা তৈরির পর আমাদের একটি বড় ভুল ভাঙতে হবে। আমরা অনেকেই ভাবি ভালো কাজ করলে বস এমনিতেই ডেকে বেতন বাড়িয়ে দেবে। এটা একটা চরম ভুল ধারণা। আপনি মুখ ফুটে আপনার অধিকার না চাইলে কোম্পানি কখনোই নিজে থেকে আপনাকে বাড়তি টাকা দেবে না। কোম্পানির কাজই হলো কম টাকায় আপনাকে দিয়ে কাজ করানো। এবার সাজিদ এবং কামালের স্বভাবটা একটু মিলিয়ে দেখুন। সাজিদ ভয়ে চুপ থাকে আর কামাল লজিক দিয়ে কথা বলে। সাজিদ ভালো কাজ করার পরও বেতন বাড়ানোর কথা বলতে বসের সামনে যেতে ভয় পায় আর মনে মনে কোম্পানির ওপর রাগ করে। অন্যদিকে কামাল নিজের কাজের সব প্রমাণ নিয়ে বসের সাথে সরাসরি এবং শান্তভাবে ইনক্রিমেন্টের কথা বলে। কামাল সোজা হিসাব বুঝিয়ে দিয়ে ঠিকই নিজের বেতন বাড়ানোর কাজ আদায় করে নেয়। সাজিদ শুধু রাগই করে যায় আর কামাল টাকা নিয়ে ঘরে ফেরে। আমেরিকার ফাউন্ডিং ফাদার বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন খুব বাস্তব একটা কথা বলেছেন, না চাইতে পারলে না পাওয়ার জন্য তৈরি থাকুন। মনে মনে বসের ওপর রাগ করা আজই বন্ধ করুন। আপনি যদি মনে করেন আপনি কোম্পানির জন্য ভালো কাজ করছেন এবং আপনার বেতন বাড়ানো উচিত, তবে বসের কাছে গিয়ে সরাসরি বেতন বাড়ানোর কথা বলুন। ভয়ে চুপ করে থাকলে কোম্পানি ধরে নেবে যে আপনি বর্তমান বেতনেই খুব খুশি আছেন। নিজের কাজের হিসাব নিয়ে শান্তভাবে কথা বলার অভ্যাস করুন। আপনি মুখ ফুটে না চাইলে কেউ আপনার পকেটে এসে বাড়তি টাকা ঢুকিয়ে দিয়ে যাবে না। নিজের হকের টাকা নিজেকেই সোজা কথায় আদায় করে নিতে হয়। পয়েন্ট নম্বর 5, কোম্পানির আয়ের জায়গায় কাজ করা। সরাসরি কথা বলার পর আমাদের বুঝতে হবে যে একটা কোম্পানিতে সব ডিপার্টমেন্টের দাম সমান হয় না। আপনি যদি এমন কোনো জায়গায় কাজ করেন যেখান থেকে কোম্পানির সরাসরি কোনো টাকা আসে না, তবে সেখানে আপনার বেতন বাড়ার সুযোগ খুব কম। কোম্পানি সবসময় তাদের পেছনেই টাকা ঢালে যারা কোম্পানির জন্য টাকা নিয়ে আসে। এবার জাহিদ এবং ফাহিমের কাজের জায়গাটা একটু মিলিয়ে দেখুন। জাহিদ অ্যাডমিন বা এমন এক ডিপার্টমেন্টে কাজ করে যেখান থেকে কোম্পানির সরাসরি কোনো লাভ হয় না, তাই হাজার খাটলেও তার বেতন বাড়ে না। অন্যদিকে ফাহিম বুদ্ধি করে কোম্পানির সেলস বা মার্কেটিংয়ের মতো জায়গায় চলে যায়, যেখান থেকে সরাসরি কোম্পানির টাকা আসে। আয়ের জায়গায় থাকার ফলে ফাহিমের বেতন ও বোনাস খুব দ্রুত বাড়তে থাকে। জাহিদ খরচের খাতায় থেকে যায় আর ফাহিম আয়ের খাতায় চলে গিয়ে নিজের দাম বাড়িয়ে নেয়। বিনিয়োগকারী ওয়ারেন বাফেট একদম আসল সত্যিটা বলেছেন, আপনার মূল্য নির্ভর করে আপনি অন্যদের জন্য কতটা ফলাফল আনতে পারেন তার উপর। আপনি যদি এমন কোনো কাজ করেন যা কোম্পানির জন্য শুধু খরচ বাড়ায়, তবে আজই সেই কাজ থেকে সরে আসার চেষ্টা করুন। একটু বুদ্ধি করে এমন কোনো কাজে ঢুকে যান যা কোম্পানির আয় বাড়াতে সরাসরি সাহায্য করে। সেলস, মার্কেটিং বা নতুন ক্লায়েন্ট আনার মতো কাজগুলোতে সব সময় বেশি টাকা এবং বোনাস থাকে। নিজের কাজের জায়গা বদলালেই আপনার বেতনের অঙ্ক বদলে যাবে। কোম্পানি তাকেই বেশি টাকা দেয় যে কোম্পানির ক্যাশ বাক্সে বেশি টাকা এনে দেয়। যদি ফালতু মোটিভেশনের বদলে জীবনের এই আসল সত্যগুলো শিখতে চান এবং নিজের কেরিয়ারের গর্ত থেকে বের হতে চান, তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।